আমি কইলাম বুখারী শরীফ। তো উনি আমারে কইতে চাইলাও কথা যে তে যদি বুখারী শরীফ সবচেয়ে বিশুদ্ধ কিতাব হয় তাহলে আপনারা ইমাম আবু হানিফা খরণ কিতার লাগিয়া এই কথা কইয়া সাধারণ মানুষের মনের মধ্যে আমাদের অনেক উলামাদের মধ্যে অনেক রকমের একটা সন্দেহ তারা সৃষ্টি করতেছে। জবাব শুনেন, এই বুখারী শরীফ কিলা লেখা হইল বা তার সংকলন কিরকম হইছে গিয়া, এর আগে হাদিস কিলা বয়ান হইতো, এর আগে হাদিসের মাসআলা কিরকম আছিল, এটা বুঝতে হলে প্রথমে বুঝক্কা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করছেন 194 হিজরিতে, উনার মৃত্যু হইছে গিয়া 256 হিজরিতে। তাবেঈর জমানা শেষ পর্যায়ে, তাবেঈর জমানা সাহাবী পরে তাবির জমানার শেষ পর্যায়ে ইমাম বুখারীর জন্ম হইছে। নবী আলাইহিস সালাম দোয়া দিছেন যেই যুগ সম্পর্কে খাইরুল কুরুনি কারনি, সেই শ্রেষ্ঠ যুগের এক যুগের শেষ পর্যায়ে ইমাম বুখারীর খাইরুল কুরুন শেষ হওয়ার পরে বুখারী সংকলন করছেন বা লেখছেন দিয়া। এই কথা হওয়ার অর্থ হইল কি এইটাই বুঝাইতে চাইতেছে তারা যে এর আগর ইমাম আবু হানিফা বা যে কিতাব হল সংকলন করিয়া গেছেন তার ছাত্র হলের মাধ্যমে, অথবা ইমাম মালিক যে ইয়ে করিয়া গেছেন দিয়া, এগুলা বিশুদ্ধ নয়। যদি বিশুদ্ধ হইতো তাহলে গিয়া ইমাম বুখারী যেখান লেখা গেছেন ইকান অত বিশুদ্ধ হইতে হিকান রে বিশুদ্ধ হয় না কিতার লাগিয়া। তারা এই কথা উঠাইয়া মানুষের হানাফি মজহবরে দুর্বল করার লাগিয়া, হানাফি মজহব যারা মানে তাদেরকে গাইল করার লাগিয়া, বা এর পরবর্তী যুগের ফকিহ হলরে ইমাম মাসালান ইমাম মালিক রে ইমাম আবু হানিফারে গাইল করার লাগিয়া ওনাদের কিতাবাদি জামে সাগীর, সিয়ারে কাবির, ইমাম মুসনাদে আহমদ, মুসনাদে ইমাম আবু হানিফা যে হাদিসের কিতাব, বা মুয়াত্তা মালিক যে এই যে হাদিস সংকলন যে কিতাবগুলো হইছে এগুলা বিশুদ্ধতম কিতাব নাই বলিয়া এই কথা বুঝাইবার লাগে তারা এই কথা উল্লেখ করে। অর্থাৎ সেই শ্রেষ্ঠ যুগের পরে যে কিতাবাদি সংকলন করা হয়েছে এর মাঝে তাকে সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে গিয়া বুখারী। এই খাইরুল কুরুন শেষ হওয়ার পর থেকে যে জমানা শুরু হয়েছে এর মধ্যে এই বুখারী হচ্ছে গিয়ে শ্রেষ্ঠতম কিতাব। এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এইটা। এর অর্থ এই নয় যে আগর জমানার আইম্মা হলর, আগর জমানার ইমাম মালিক কোন ইমাম আবু হানিফার যে হাদিসের কিতাবগুলা এগুলা শুদ্ধ নয়, এটা সম্পূর্ণ বলা ভুল। হইতে চাইলে পুরাপুরি কথা হো না, আধা সাতা মিশা মাতিয়া মানুষের আজকে আমারে উনি যখন প্রশ্ন করতে পারে তো অন্যজন প্রশ্ন করছে কিবান হইতেই পারে। এই দুনিয়ার মধ্যে সবার আগে কিতাব আকারে, কিতাব বই আকারে যিনি সর্বপ্রথম সমস্ত দিনের সবকিছু উল্লেখ করিয়া বাব হাদিসের যে আবওয়াব যেগুলা রয়েছে আবওয়াব সহকারে দিনের যতগুলা বিষয় আছে মৌলিক কোন আর যত মাসলা মাসাইলের যে বাব অধ্যায় চ্যাপ্টার সবগুলা একত্রিত করিয়া যিনি সর্বপ্রথম এই খেজমতের আঞ্জাম দিয়েছেন তিনি কে জানেন? কে করছে এই কথা? ইমাম জালালউদ্দিন সিউতি রাহিমাহুল্লাহ, যিনি আল মুতাওয়াফফা 911 হিজরির লোক, তিনি স্পষ্ট ভাষায় তার একটা কিতাবের মধ্যে তাবিয়াতুস সাহিহা নামক কিতাবে উল্লেখ করেছেন, আউয়ালু মান দাওয়ানা ইলমান শারিয়া ওয়ারাত্তাবাহু আবওয়াবান ফাহুয়া আবি হানিফা সুম্মা তাবিয়াহু মালিকিন মুয়াত্তা। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যিনারা এই হাদিসের আবওয়াব সহকারে হাদিসের দিনের পুরাপুরি সবকিছু একত্রিত যিনারা করেছিলেন, সর্বপ্রথম করেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার। এরপরে করেছেন মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তার মানে এটা নয় যে শুধু আসাহুল কুতুবি বাদা ইলা কিতাবিল্লাহর অর্থ এটা যে শুধু দুনিয়ার মধ্যে এই বুখারীর জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যত কিতাব আছে তার মধ্যে বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহ বুখারী, এটা অবশ্যই একমত আমরা। কিন্তু এর আগের যে মুয়াত্তা মালিক কোন আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মুসনাদে আবি হানিফা নামক যে কিতাব যেগুলা রয়েছে বা তিনার ছাত্রদের মাধ্যমে জামে সাগীর, সিয়ারে সাগীর যে কিতাবগুলা বা লিপিবদ্ধ করা হয়েছে, এর অর্থ এই নয় যে বুখারী শরীফ সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলে এগুলো একবারে বিশুদ্ধ নয়। আপনারা তাশরীহ করতে, ব্যাখ্যা করতে গিয়ে এতরাজ করবেন না, ব্যাখ্যা করতে গিয়ে আপত্তি করবেন না। আপনি এটাও ঠিক ওইটাও ঠিক বলতে হবে।